ফেরেশতাদের মধ্যে এমন ফেরেশতা আছে হাজার হাজার বছর যাবৎ শুধুমাত্র রুকুর মধ্যে আছে, আল্লাহকে রুকু করতেছেন। ফেরেশতাদের মধ্যে এমন ফেরেশতা আছেন হাজার লক্ষ বছর যাবৎ শুধুমাত্র সেজদার মধ্যেই পড়ে আছে। ফেরেশতাদের মধ্যে এমনও ফেরেশতা আছে হাজার লক্ষ বছর যাবৎ নামাজের হালতে দাঁড়ায় আছেন। আল্লাহ তাআলাকে এই যুক্তিটাই ফেরেশতারা দিতেছেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা আপনার তসবিহ তাহলিল করি, আপনার প্রশংসা করি। ওয়া নুকদ্দিসু লাক, আপনার পবিত্রতা আমরা বর্ণনা করি। সুতরাং মানুষকে বানানোর কি দরকার, আমরাই তো আছি, ওদেরকে বানায়েন না। আল্লাহ জবাব দেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন আমি মানুষ বানাবো কারণ হচ্ছে আমি আল্লাহ যা জানি তোমরা কিছু তা জানো না। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন আল্লাহ তখন বলেছিলেন আমি জানি এই মানুষদের মধ্যে শুধুমাত্র আমি ফিতনাকারী, পৃথিবীতে গন্ডগোল করে এমন মানুষই শুধু পাঠাবো না, বরং এমন মানুষ পাঠাবো পৃথিবীতে যারা এই পৃথিবীতে পয়গাম্বর হবে, নবী হবে, রসুল হবে, সিদ্দিক হবে, শুহাদা হবে, নেককার হবে, আলেম হবে, দিনদার হবে। আমি আল্লাহ এই জন্যই এমন কিছু মানুষকে পাঠাতে চাই যারা শুধুমাত্র দুনিয়াতে জ্ঞানজামি করবে না, বরং তারা ওয়াল মুহিব্বুনা লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, তারা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকেও ভালোবাসবে। ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মুআজ্জাজ মুহতারাম প্রিয় মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে তার মহান বিধান
এশার নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করেছেন, এই জন্য সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নামাজ পরবর্তী সময়ে আমাদেরকে আল্লাহর কোরআন শোনার জন্য এই তাফসিরে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা থেকে কথা শুনছিলাম। ইতিমধ্যে 29 নম্বর আয়াত পর্যন্ত আমাদের তাফসির শোনা হয়েছে। গত সপ্তাহে শহাদায়ে কারবালাকে কেন্দ্র করে আমরা কারবালার ইতিহাস শুনেছি। আজকে থেকে ইনশাআল্লাহ আমরা কোরআনুল কারীমের সূরা বাকারার 30 নম্বর আয়াত এবং সম্ভব হলে 31-32 এই আয়াতগুলোরও তাফসির শুনব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং আমাদের সবার জন্য উপকার হয় এমন কিছু কথা যেন আল্লাহ তাআলা আমি অধমের জবান থেকে বের করে দেয়, সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরআনুল কারীমের সূরা বাকারার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে একটা প্রশ্ন করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। মানুষ, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো অথচ তোমরা সবাই ছিলে মৃত। সুম্মা ইউহয়িকুম, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই মৃত থেকে তোমাদেরকে আবার জীবিত করেছেন, আবার সেই জীবিত থেকে মৃত্যু দিবেন, আবার সেই মৃত্যু থেকে আবার তিনি চূড়ান্ত পর্যায়ে কিয়ামতের দিন জীবিত করবেন। এগুলো আমরা শুনেছি। এরপরে 29 নম্বর আয়াতে শুনেছি আল্লাহ বলেন যে পৃথিবীর যা কিছু আছে সব কিছু আমি মানুষের কল্যাণে তৈরি করেছি। এবং এই পৃথিবীর সব কিছুকে যখন বানানো শেষ হয়েছে তখন আল্লাহ তাআলা আসমানের দিকে মনোনিবেশ করেছেন এবং 7 আসমান বানিয়েছেন। এতটুকু আমরা কথা শুনেছি। তো আজকে থেকে যে শুরু হচ্ছে আয়াত, এখানে আল্লাহ তাআলা মানুষকে তো সৃষ্টি করছেন, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন। আচ্ছা বলেন তো দেখি, এই পৃথিবীতে আল্লাহর যত মাখলুকাত আছে সবচাইতে দামি শ্রেষ্ঠ জীব কি? মানুষ। আল্লাহর যত সৃষ্টি আছে এর মধ্যে সবচাইতে সেরা হচ্ছে মানুষ। এই সার্টিফিকেট আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বালাল্লাহু তাআলা ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, আমি বনি আদমকে সম্মানিত করেছি, সম্মান দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, এই সম্মান এই আদম সন্তান কিসের বিনিময়ে প্রাপ্ত হলো? এই পৃথিবীতে তো আল্লাহর অনেক সৃষ্টি আছে যারা আকার আকৃতিতে মানুষের চাইতে বহুগুণে বড়। হাতি, জিরাফ, এরা মানুষের চাইতে বডিগত অবয়বগত দিক দিয়ে অনেক বড়। এরকম বহুত প্রাণী আছে যারা সূক্ষ্ম ব্রেইনের অধিকারী, মানুষের চাইতে অনেক বেশি। যেমন মৌমাছি, অনেক তীক্ষ্ণ মেধার অধিকারী তারা। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব কেন দিলেন, সবার সেরা হিসাবে কেন ঘোষণা করলেন? এই ইতিহাসটা, এই কথাটাই সরাসরি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন যে মানুষ শ্রেষ্ঠত্বের পিছনে কারণটা কি। আল্লাহ তাআলা মানুষ তৈরির সময় কি কি কথা ফেরেশতাদের সাথে হয়েছিল এই বিষয়গুলো এখানে আলোচনা করছেন। আল্লাহ বলেন, ক্বালাল্লাহু তাআলা وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
আমি আল্লাহ তাআলা পৃথিবীতে খলিফা বানাতে চাই। এটা ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, তোমাদের মতামত কি, তোমাদের মতবাদ কি, মতামত কি সেটা আমাকে একটু জানাও। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। সমস্ত ফেরেশতারা তখন বলল, রব্বুল আলামিন, আপনি পৃথিবীতে এমন একটা জাতি কেন বানাবেন যারা দুনিয়াতে যাওয়ার পরে মারামারি করবে, খুনাখুনি করবে, জমিনে ফিতনা ফাসাদ তৈরি করবে, ওয়ায়াসফিকুদ্দিমা, এবং মানুষের রক্ত প্রবাহিত করবে। এমন একটা জাতি আপনি কেন বানাবেন? বানানোর কোনো দরকার নাই। এবং ফেরেশতারা তখন বলল, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। রব্বুল আলামিন, আপনার যদি ইবাদত বন্দেগী পাওয়ার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তো আমরাই ফেরেশতারা আপনার ইবাদত বন্দেগী করি, তাহলে মানুষ বানানোর দরকারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা তখন সমস্ত ফেরেশতাদেরকে জবাব দিলেন যে আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা সেটা জানো না, সুতরাং আমি এমন কিছু জানি যেটা তোমরা জানো না, এই জন্যই আমি মানুষ বানাবো। এ হলো আয়াতের অর্থ। দেখেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন মানুষ বানানোর আগে। ঐতিহাসিকবিদগণ লিখেছেন যে এই পৃথিবীতে মানব জাতির আগে আরেকটা জাতি বসবাস করত। তখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না। পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম যেই জাতিকে বসবাস করিয়েছেন তারা হচ্ছে জিন জাতি। জিন জাতিরা এই পৃথিবীতে বসবাস করেছিল। জিন জাতিরা এমন কোনো অবাধ্যতা নাই যেটা তারা জমিনের মধ্যে করে নাই, এমন কোনো পাপ নাই যেটা তারা জমিনের মধ্যে করেনি। মারামারি, খুনাখুনি, ফিতনা ফাসাদ, এই সব কিছু জিন জাতিরা পৃথিবীতে করেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবী থেকে উঠায় এনেছেন, পৃথিবী থেকে জিন জাতিকে মানুষের চোখের আড়াল করে দিয়েছেন। এখন আল্লাহ তাআলা নিয়ত করলেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা বানাবো। এই খলিফা দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন। কেউ বলেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উদ্দেশ্য, অর্থাৎ আল্লাহ তাআলা বললেন যে আমি পৃথিবীতে আদমকে পাঠাতে চাই, তোমরা কি বলো? এটা ফেরেশতাদের সাথে পরামর্শ করছেন। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হচ্ছে আমি জমিনে খলিফা বানাতে চাই, এটার মানে হচ্ছে আদম আলাইহিস সালাম এবং তার যত উম্মত, তার যত সন্তানাদিরা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, আমি তাদেরকে বানাতে চাই। তার মানে গোটা মানব একটা জাতি, মানুষ একটা জাতি, এই জাতিটাকে আমি আল্লাহ বানাতে চাই, মানুষ বানাইতে চাই এক কথায়। এখন কি বলো? এই দোনো তাফসিরের কথাই তাফসিরের মধ্যে আছে। তখন ফেরেশতারা বলল, আতাজআলু ফিহা, আপনি কি জমিনে বানাবেন এমন একটা জাতি, ইউফসিদু ফিহা, যারা জমিনের মধ্যে ফাসাদ করবে। ফাসাদ মানে হচ্ছে দাঙ্গা হাঙ্গামা, জমিনকে নষ্ট করার যত ধরনের ব্যবস্থাপনা আছে সব কিছু মানুষে করবে। সুতরাং যারা জমিনকে নষ্ট করবে এরকম একটা জাতি আপনি কোন দরকারে বানাবেন? কোনো দরকার নেই। এটা ফেরেশতারা আল্লাহকে বুঝাইতেছেন, আল্লাহকে বলতেছে যে না, বানানোর দরকার নেই। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন যে মানুষ বানানোর পরামর্শের সময় যে আল্লাহ তাআলা বলেছিলেন আমি মানুষ বানাইতে চাই, তোমরা কি বলো, তখন তারা যে নিষেধ করেছিল এটা আসলে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ, অথবা মানুষকে আল্লাহ তাআলা বানাবে তখন যদি আমাদের চেয়ে দামি বানায় ফেলে, এইরকম কোনো মন মানসিকতা থেকে বলেন নাই। তারা এই কথাটা বলেছিল যেহেতু পৃথিবীতে মানুষের আগে আরেকটা জাতি ছিল, এদের এই অপকর্ম দেখে ফেরেশতারা ধারণা করছেন আল্লাহ দুনিয়াতে যদি আপনি পরবর্তীতে আরেক জাতি পাঠান এরাও এগুলোই করবে।
এরাও দুনিয়াতে যাওয়ার পর এগুলোই করবে, কারণ দুনিয়াতে যারা যায় এরা এগুলোই করে। যেরকমটা আগে জিনেরা করে গেছে, পুরা পৃথিবীরে বরবাদ করে ফেলছে। সুতরাং আপনি বানায়েন না। ওয়াসফিকুদ্দিমা, তারা দুনিয়াতে রক্তপাত ঘটাবে, মানুষের রক্ত নিয়ে খেলা করবে। এইরকম জাতি আপনি বানায়েন না। এই যুক্তিগুলো তারা আল্লাহর সামনে পেশ করলো। দ্বিতীয় যে যুক্তিটা ফেরেশতারা আল্লাহর সামনে দিয়েছিল সেটা হচ্ছে, আল্লাহ আপনি যে পৃথিবীতে খলিফা বানাইতে চান, প্রতিনিধি বানাইতে চান, এখানে প্রতিনিধি বলতে ওয়ায়াজআলুকুম খুলাফাআল আরদ হুয়াল্লাযী জাআলাকুম খলাইফাল আরদ। কোরআনের আরেক জায়গায় বলেছেন মানুষকে, আল্লাহ তাআলা, মানুষ সম্প্রদায় শোনো, আল্লাহ হচ্ছেন তিনি, সত্তা হচ্ছেন তিনি, যিনি তোমাদেরকে জমিনের খলিফা বানিয়েছেন। এখানে খলিফা মানে হচ্ছে মানুষ দুনিয়াতে আসার পরে দুনিয়ার প্রতিনিধি করবে, দুনিয়া চালাবে। দুনিয়ার প্রতিনিধি করার জন্য আমি একটা জাতি বানাতে চাই। অনেকে সরাসরি বলে থাকে আল্লাহর খলিফা, না, এখানে উদ্দেশ্য হলো যারা দুনিয়াতে আসার পরে দুনিয়ার খলিফা করবে, একজনের পরে আরেকজন প্রতিনিধি করবে, এমন একটা জাতি বানাইতে চাই। তো ফেরেশতারা দ্বিতীয় যুক্তি দিল, আপনি এই জাতিকে কেন বানাইতে চান? তাদেরকে দিয়ে কি আপনি আপনার ইবাদত বন্দেগী করাবেন? এই কারণেতে বানাইতে চান নাকি? এটা আল্লাহর কাছে প্রশ্ন ফেরেশতাদের। ফেরেশতারা তখন বলল, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। রাব্বুল আলামিন, আপনি পৃথিবীতে এই মানব সম্প্রদায় কেন বানাতে চান? আপনি কি তাদেরকে দিয়ে আপনার ইবাদত বন্দেগী করানোর উদ্দেশ্য আছে নাকি? এমনটাই যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আপনাকে বলছি শোনেন, এই রকম জাতি আপনার বানানোর কোনো দরকার নাই। কারণ হচ্ছে আমরা ফেরেশতারাই আপনার ইবাদত বন্দেগী করি। ফেরেশতাদের মধ্যে এমন ফেরেশতা আছে হাজার হাজার বছর যাবৎ শুধুমাত্র রুকুর মধ্যে আছে, আল্লাহকে রুকু করতেছেন। ফেরেশতাদের মধ্যে এমন ফেরেশতা আছেন হাজার লক্ষ বছর যাবৎ শুধুমাত্র সেজদার মধ্যেই পড়ে আছে। ফেরেশতাদের মধ্যে এমনও ফেরেশতা আছে হাজার লক্ষ বছর যাবৎ নামাজের হালতে দাঁড়ায় আছেন। আল্লাহ তাআলাকে এই যুক্তিটাই ফেরেশতারা দিতেছেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা আপনার তসবিহ তাহলিল করি, আপনার প্রশংসা করি, ওয়া নুকদ্দিসু লাক, আপনার পবিত্রতা আমরা বর্ণনা করি। সুতরাং মানুষকে বানানোর কি দরকার? আমরাই তো আছি, ওদেরকে বানায়েন না। আল্লাহ জবাব দেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন আমি মানুষ বানাবো কারণ হচ্ছে আমি আল্লাহ যা জানি তোমরা কিছু তা জানো না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তো জানো শুধুমাত্র পৃথিবীতে মানুষ মারামারি করবে, শুধুমাত্র মানুষ খুনাখুনি করবে, রক্তপাত ঘটাবে, এতটুকুই জানো, এর চেয়ে বেশি কিছু জানো না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা শোনো, ফাআন্নী সাআজজালু ফীহিমুল আম্বিয়া ওয়া আরসালু ফীহিমুর রাসূল ওয়া ইউজাদু মিনহুমুস সিদ্দীকুনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহুন ওয়াল ইবাদু ওয়াজ যুহাদু ওয়াল আউলিয়া ওয়াল আবরার ওয়াল মুকাররাবুন ওয়াল উলামা ওয়াল আমিলুনা ওয়াল খাশিউন ওয়াল মুহিব্বুনা লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়াল মুত্তাবিউনা রাসূলাহু সাল্লাওয়াতুল্লাহি আলাইহিম আজমাইন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, আল্লাহ তখন বলেছিলেন আমি জানি এই মানুষদের মধ্যে শুধুমাত্র আমি ফিতনাকারী, পৃথিবীতে গন্ডগোল করে এমন মানুষই শুধু পাঠাবো না, বরং এমন মানুষ পাঠাবো পৃথিবীতে যারা এই পৃথিবীতে পয়গাম্বর হবে, নবী হবে, রসুল হবে, সিদ্দিক হবে, শুহাদা হবে, নেককার হবে, আলেম হবে, দিনদার হবে। আমি আল্লাহ এই জন্যই এমন কিছু মানুষকে পাঠাতে চাই যারা শুধুমাত্র দুনিয়াতে জ্ঞানজামি করবে না, বরং তারা ওয়াল মুহিব্বুনা লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, তারা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকেও ভালোবাসবে। আমি আল্লাহ এইটা জানি, এটা কিন্তু তোমরা জানো না। এই যুক্তিটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়েছেন। তার মানে
এইখান থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ তাআলা মানুষ বানানোর পক্ষে, মানুষের পক্ষে। ফেরেশতাদের যুক্তিগুলো মানুষের বিপক্ষে, কিন্তু আল্লাহর যুক্তি এবং আল্লাহ তাআলার দলিল প্রমাণ মানুষের পক্ষে, যে আমি বানাতে চাই। ওরা ভালো কাজও করবে, ওরা নেককার হবে, নবী হবে, সিদ্দিক, শহীদ হবে, দ্বীনের জন্য নিজের জীবন দিয়ে দিবে, আল্লাহকে মহব্বত করবে। এই কথাগুলো তাফসীরের মধ্যে আছে যে আল্লাহ তাআলা এগুলো বলছেন। যাই হোক, আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলি সবাই। এখন যেই জিনিসটা বোঝার সেটা হচ্ছে যে আদম আলাইহিস সালামকে যে আল্লাহ তৈরি করলেন, সৃষ্টি করলেন, এখন আল্লাহ তাআলা আদমকে সমস্ত সৃষ্ট জীবের উপরে, আল্লাহর যত সৃষ্টি আছে, এখানে একটা কথা আমাদের ক্লিয়ার জেনে রাখা উচিত। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে আল্লাহ তাআলার সৃষ্টি হচ্ছে 18,000। এমন একটা কথা প্রচলিত আছে না, যে 18,000 মাখলুকাত। এই কথাটা সম্পূর্ণ ভ্রান্ত একটা কথা। আল্লাহর সৃষ্টি কত এটা একমাত্র জানেন আল্লাহ তাআলা। আল্লাহর সৃষ্টি এত কম না, মাত্র 18,000 মাখলুকাত আল্লাহ বানাইছেন গোটা পৃথিবীতে। এই কথাটা সম্পূর্ণ ভুয়া একটা কথা। এই পৃথিবীতে যত প্রাণী বসবাস করে, কত কোটি রকমের প্রাণী আছে। যেমন যারা বৈজ্ঞানিক, তাদের বক্তব্য হচ্ছে শুধুমাত্র সমুদ্রের মধ্যেই কয়েক লক্ষের অধিক মাছ আছে, লক্ষাধিক প্রকারের মাছ আছে। তাহলে এক একটা মাছ এক এক প্রকারের সৃষ্টি। সুতরাং 18,000-এর মধ্যে সীমাবদ্ধ করা, এটা আল্লাহ তাআলার ক্ষমতাকে ছোট করে ফেলা হয়। তবে কিছু কিছু মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে তাফসিরে আল্লামা আলুসি রহিমাহুল্লাহর কথা আসছেন, যে উনি বলেছেন যে আমার ধারণা আল্লাহর সৃষ্টি 18,000। এটা আমার ধারণা। আর এই ধারণাটাকে আমরা অনেকে সমাজের মধ্যে প্রচার করতেছি যে আল্লাহর সৃষ্টি 18,000। কিন্তু সঠিক বিশ্বাস হলো আল্লাহর সৃষ্টি কত এটা একমাত্র জানেন কে? আল্লাহ। কত আছে আল্লাহ ভালো জানে। আমাদের আকীদা এবং বিশ্বাস হচ্ছে আল্লাহ যত বানাইছেন সবগুলোর আমরা বিশ্বাস করি। সুতরাং 18,000 না 20,000 নাকি 18 কোটি 18 লক্ষ, এগুলো গোনার দরকার আমার নাই। আমার দরকার হচ্ছে আল্লাহর হুকুম মানা। আমি আল্লাহর হুকুম মানতে পারতেছি কিনা, এটা হলো আমার দরকার। সুতরাং আল্লাহর সৃষ্টি যত আছে তত। এখন এই সব মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্বের মুকুট পরাবেন, শ্রেষ্ঠত্বের মালা পরাবেন। এখন কেমনে পরাবে? সব কিছু তো একটা নিয়ম অনুযায়ী যাইতে হয়। নিয়ম ছাড়া তো কোনো কিছু চলে না। যেরকম ক্লাসের মধ্যে অনেক ছাত্র থাকে, সবাই তো পাস করে না, অথবা সবাই গোল্ডেন প্লাস পায় না, সবাই A+ পায় না। এখন কোন ছাত্রটা A+ পাবে, কোন ছাত্রটা ভালো, এটা নির্বাচন করার জন্য পরীক্ষা করা হয়। পরীক্ষার মধ্যে যে পাস করে তাকে সম্মাননা দেওয়া হয়। এজন্য আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানব সম্প্রদায়কে শ্রেষ্ঠত্ব দিবেন, শ্রেষ্ঠত্বের মুকুট, শ্রেষ্ঠত্বের মালা আদমের গলায়, আদম সন্তানের গলায় আল্লাহ কেমনে দিবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষার ব্যবস্থাপনা করেছেন। যেই কারণে আল্লাহ শ্রেষ্ঠত্বটা দিয়েছেন সেটা কোনো শক্তির কারণে না, কোনো ক্ষমতার কারণে না। সেই কারণটার নাম হচ্ছে ইলম। ইলমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আদম সন্তানকে সমস্ত মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্বের মালা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 31 নম্বর আয়াতে বর্ণনা করেন, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদম নবীকে সমস্ত বিষয়ের নামের ইলম শিক্ষা দিলেন। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আদম নবী থেকে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আসবে, এই সবার নাম আল্লাহ তাআলা এক একটা করে আদম নবীকে মুখস্থ করাইছেন। আরেক ব্যাখ্যায় আসছে, এই পৃথিবীতে আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবেন, একজন একজন করে সমস্ত মানুষের নাম আল্লাহ তাআলা আদম নবীকে শিক্ষা দিয়েছেন। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বিভিন্ন রিওয়ায়াতের বরাত দিয়ে এই কথা উল্লেখ করা হয়েছে।
আল্লাহ তাআলা আল্লাহর যত সৃষ্ট জীব বানিয়েছেন সবার নাম আল্লাহ তাআলা আদম নবীকে শিখাইছেন। এমনকি এই পৃথিবীতে আসমান জমিন গাছপালা তরুলতা, এই পৃথিবীর ডেক পাতিল সহ জগ মগ থালা বাসন সহ যা কিছু পৃথিবীতে আবিষ্কার হবে, এই সব কিছুর জ্ঞান এবং নাম আল্লাহ তাআলা নিজে আদম নবীকে শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা নিজে সব কিছু আদমকে শিখাইছেন। শিখানোর পরে সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতাদের উপরে প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করছেন। প্রথমে কি প্রশ্ন? ফাকাল আম্বিউনি বিআসমাই হাউলা, ও ফেরেশতারা তোমরা আমাকে এই জিনিসের নামগুলো বলো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাকে বলো এইটার নাম কি। পরীক্ষা চলছে আদম আলাইহিস সালাম এবং নূরের তৈরি ফেরেশতাদের মাঝে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন। ফেরেশতারা বলল আমরা তো এগুলোর নাম জানি না, কিভাবে আপনাকে এগুলার উত্তর দিব? ফেরেশতারা তখন কি বললেন? আল্লাহ তাআলা সেটা 32 নম্বর আয়াতে বলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা তখন বলল, আল্লাহ সমস্ত পবিত্রতা তোমাদের জন্য, সমস্ত পবিত্রতা তোমার জন্য। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাকে যতটুকু শিখাইছেন এর বাহিরে আমি আর কিচ্ছু জানি না। সুতরাং আপনি যে বিষয়গুলো প্রশ্ন করছেন এগুলো আমি জানি না, এগুলোর উত্তর আমি পারি না। আপনি যাকে যেটা শিখাইছেন সে ওইটাই পারে, আমি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো না। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয়ই আপনি হচ্ছেন সর্বজ্ঞানী এবং প্রজ্ঞাময়। এটা ফেরেশতাদের উত্তর ছিল। যাই হোক, ফেরেশতাদেরকে প্রশ্ন করছেন, ওনারা পারেন নাই, তার মানে যেটাকে সোজা ভাষায় কি বলা যায়, ফেল করছেন আর কি। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে প্রশ্ন করতেছেন। ক্বালা ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম, আল্লাহ তাআলা বললেন হে আদম এই জিনিসগুলোর নাম কি হবে এটা তুমি ফেরেশতাদেরকে শোনায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেছেন, সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো রকম কাল বিলম্ব না করে এই সব কিছুর নাম সেই দিন মুখস্থ শুনিয়ে দিয়েছে। সব কিছু আদম আলাইহিস সালাম ঠাস ঠাস করে শোনায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাম যখন তাদেরকে এই সব নাম শুনিয়ে দিলেন, তার মানে আদম আলাইহিস সালাম পরীক্ষার মধ্যে পাশ করছেন। আল্লাহ তাআলা তখন একটা কথা বলছেন, ক্বালা, আল্লাহ তখন বললেন ফেরেশতাদেরকে লক্ষ্য করে, আলাম আকুল লাকুম, হে ফেরেশতারা আমি কি তোমাদেরকে এই কথা বলি নাই? ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের অদৃশ্যের খবর জানি, গায়েবের খবর জানি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং তোমরা যা কিছু প্রকাশ করো আমি আল্লাহ সেটাও জানি, এবং তোমরা যা গোপন করো আমি আল্লাহ সেটাও জানি। তার মানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বুঝাইয়া দিলেন, আমি আল্লাহ আগে থেকেই জানতাম যে আদম আলাইহিস সালাম এই পরীক্ষার মধ্যে পাশ করবেন, তোমরা পারবা না, এই জন্য আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছি। সুবহানাল্লাহ, আমি এগুলো জানি। শুধুমাত্র এতটুকুই নয়, আমি আল্লাহ তাআলা গায়েব জানি, অদৃশ্যের খবর জানি, গোপনের বিষয়গুলো আমি আল্লাহ তাআলা জানি। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ফেরেশতাদেরকে বললেন। এখন সামনে ফলাফল আসলো, আদম আলাইহিস সালাম পরীক্ষার মধ্যে পাশ হয়ে গেছেন, আর ফেরেশতারা উত্তর দিতে পারলেন না, অপারগতা পেশ করছেন। এখন যেহেতু আদম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করছেন, এখন নিয়ম হচ্ছে যে পাশ করে তাকে একটা পুরস্কার দেওয়া হয়। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা শোনো, আদম যেহেতু আমার পরীক্ষার মধ্যে পাশ করেছে, সুতরাং আমি তাকে একটা পুরস্কার দিতে চাই, যেহেতু সে পাশ করে ফেলেছে, এবং পুরস্কারটা তোমাদের মাধ্যমেই দিব। আল্লাহ তাআলা কি পুরস্কার দিলেন আমার ভাইয়েরা খেয়াল করেন। এটাই হচ্ছে আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষকে শ্রেষ্ঠত্বের মুকুট পরাইতেছেন। এই দিন থেকেই আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসাবে মানব সম্প্রদায়কে আল্লাহ তাআলা ঘোষণা করলেন।
আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমস্ত ফেরেশতাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করালাম। মুফাসসিরিন কেরামগণ বললেন, সেই সময় পুরস্কারের দৃশ্যটা কেমন ছিল ব্যাখ্যা করা হয়েছে। মুফাসসিরিন কেরাম বলেন, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সারিবদ্ধভাবে দাঁড় করিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সম্মানের চেয়ারে আল্লাহর সামনে বসাইছেন। বসার পরে আল্লাহ আদেশ দিলেন, আদম নবীকে আমি শ্রেষ্ঠত্ব দান করতেছি। আদমকে আমি মানব সম্প্রদায়কে সমস্ত সৃষ্টির উপরে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করতেছি। আর সেই সম্মাননা হচ্ছে উসজুদু লি আদম, তোমরা সবাই মিলে আদমকে সেজদা করো। সবাই মিলে এখন আদমকে সেজদা করো। তবে সেজদার ধরন কি ছিল এটা নিয়ে মুফাসসিরিন কেরাম অনেক মতামত দিয়েছেন। কেউ কেউ বলছেন এখানে শাব্দিক অর্থে সেজদা, অর্থাৎ ফেরেশতাদেরকে মাথাটা শুধু আল্লাহ তাআলা নত করাইছেন। আমরা নামাজে যেরকম সেজদা করি এরকম সেজদা করাই নাই। আবার কেউ কেউ বলছেন আল্লাহ তাআলা আমরা যেরকম নামাজে সেজদা করি ওইভাবেই আদম আলাইহিস সালামের পায়ের সামনে সম্মানার্থে সেজদা করাইছেন। যাই হোক, ওইটা আমাদের জানার দরকার নাই। আল্লাহর সৃষ্টি ফেরেশতারা, আল্লাহর সৃষ্টি ফেরেশতারা মানুষের খেদমত করে। মানুষ কখনো ফেরেশতার খেদমত করে না। অসংখ্য ফেরেশতারা আমি আপনি যখন ঘুমাই তখন আমাদেরকে পাহারা দেয়। আমাদের নাকের ছিদ্র, কানের ছিদ্র ফেরেশতারা পাহারা দেয়। আল্লাহ তাআলা তাদেরকে আমাদের খাদেম বানিয়ে রাখছেন। এজন্য এক হাদিসের মধ্যে আছে, ও মানব সম্প্রদায়, এই পৃথিবীর সব কিছুকে আল্লাহ তাআলা তোমাদের জন্য বানিয়েছেন। এটা আমি এই যে গত 28 নম্বর আয়াতের তাফসিরের দিন বলেছিলাম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। মহান সত্তা হচ্ছেন তিনি, যিনি পৃথিবীতে যা আছে সব কিছুকে তোমাদের জন্য বানাইছেন। যেটা এক হাদিসের মধ্যে আছে, নবীজি বলেছেন সব বানানো হয়েছে তোমার জন্য, আর শুধুমাত্র মানুষ তোমাকে বানানো হয়েছে আল্লাহ পাকের ইবাদত করার জন্য। এই পৃথিবীর যা আছে, যত সৃষ্ট জীব আছে সব আমাদের উপকারার্থে। তাহলে ফেরেশতা আমার আপনার উপকারের জন্য। এই যে আমরা এত সুন্দর ফল, এত সুন্দর ধান চাউল খাই, ক্ষেতের মধ্যে শুধু লাগাই আসি, এতটুকু আমাদের কাজ। বাকি সেই গাছ, জমিন থেকে উৎপন্ন হওয়া, গাছের মধ্যে ফল আসা, তারপরে সেই ফলটা ভিটামিনযুক্ত পরিপক্ক হওয়া, এই কাজগুলো আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে করায়। কেন? আমার আর আপনার জন্য। আমরা কোনো দিন ফেরেশতার জন্য কিছু করে দিছি? এরকম কোনো ইতিহাস কেউ পৃথিবীতে দেখাইতে পারবে? নাই। কিন্তু আমি আপনি যখন ঘুমাই আমাদেরকে ফেরেশতারা পাহারা দেয়। আমি আপনি যখন বিপদে পড়ি অসংখ্য ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিপদ থেকে উদ্ধার করে। তাহলে বোঝা গেল ফেরেশতারা আমাদের খাদেম। সুতরাং কেউ যদি বলে এই মানুষটা ফেরেশতা, অনেক সময় ভালো কাজ করলে এরকম বলে না অনেকে যে মানুষটা ফেরেশতার মতো। প্রকৃত অর্থে মানুষের মর্যাদা ফেরেশতার চাইতে আরো অনেক বেশি। এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত সৃষ্ট জীবের উপরে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি। মানুষের চাইতে শ্রেষ্ঠ এই পৃথিবীতে আর কিছু নাই। এই মানুষ যদি ভালো হয় আল্লাহর কাছে ফেরেশতার চাইতেও বেশি দামি। আবার এই মানুষ যদি খারাপ হয়ে যায় তাহলে এই মানব সম্প্রদায় পৃথিবীর নিকৃষ্টতম প্রাণী শুয়োরের চাইতেও আরও বেশি খারাপ। ভালো যদি হয় মানুষ ফেরেশতার চাইতে ভালো, আর যদি নিকৃষ্ট হয়ে যায়, কেউ যদি খারাপ হয় তাহলে সে শুয়োরের চাইতেও খারাপ। আল্লাহর সৃষ্ট জীবের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম প্রাণী হচ্ছে কি? শুয়োর। আর সবচাইতে উৎকৃষ্ট প্রাণী মানুষ। মানুষ ভালো হলে ফেরেশতার চাইতেও দামি, কথাগুলো বুঝবেন ভালো করে। আর খারাপ হইলে শুয়োরের চাইতেও খারাপ। এই পৃথিবীতে বহুত মানুষ এমন ছিল যাদের কথা বলতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা শুনতে দেরি করে নাই। যারা আল্লাহর কাছে কোনো কিছু চাইতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা দিতে দেরি করে নাই। আবার এমন অনেক মানুষ এই পৃথিবীতে ছিল এবং আছে, কিয়ামত পর্যন্ত আসবে, যাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন মানুষ, সৃষ্টির সেরা জীব, কিন্তু এদের আচার আচরণ, কথাবার্তা, কাজকর্ম জানোয়ারের চাইতেও আরও বেশি নিকৃষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? এরকম অভাব নাই। আপনারা দেখেছেন গতকালকে সোশ্যাল মিডিয়ার ভাইরাল খবর,
চকবাজারে এক ব্যবসায়ী, সোহাগ নামে এক ব্যবসায়ীকে কিভাবে পাথর মেরে তাকে হত্যা করা হয়েছে। আমি আসরের পরে রেললাইনে ঘুরতে গিয়েছিলাম, আমি আর আমাদের মুয়াজ্জিন সাহেব। ওখানে বসে বসে তখন এই ভিডিওটা দেখেছিলাম। এই ভিডিও দেখার পরে শুধুমাত্র মাথার মধ্যে কেমন জানি ঝিমঝিম করতেছে। আমি মানে হাঁটতে গেলেও কষ্ট হয়েছে, মনে হচ্ছে পড়ে যায় কিনা এরকম মনে হইতেছিল। যত কাজকর্ম করতেছি কাল থেকে এই পর্যন্ত চোখের মধ্যে শুধু এই দৃশ্যটাই ভাসে যে একজন মানুষও কি এই কাজ করতে পারে। আপনারা যারা যারা দেখছেন ভিডিওটা, আশা করি তারা আমার কথাগুলো বুঝতেছেন। যারা দেখেন নাই তারা ওইভাবে আন্দাজ করতে পারবেন না কিভাবে পাথর মেরে তাকে হত্যা করলো। বলেন তো এটা কোনো মানুষের কাজ হইতে পারে? যার মধ্যে বিন্দু পরিমাণ মনুষ্যত্ববোধ আছে, সে আশরাফুল মাখলুকাত, সে যদি কোনো অপরাধীও হয়ে থাকে এইভাবে তাকে কখনোই মারতে পারে না। আমার তো মনে হয় যার মধ্যে মনুষ্যত্ববোধ আছে সে একটা কুকুরকেও এভাবে কখনো মারতে পারবে না। আপনি একটা কুকুরকেও যদি আপনি দুইটা লাঠি দিয়ে আঘাত করেন, আপনার মনের মধ্যে যত রাগই থাকুক, কুকুরটা যখন ঘেউ ঘেউ করে ওঠে দেখবেন আপনার মনের মধ্যে অটোমেটিকলি একটা মায়া তৈরি হয়ে যায় যে না, ওরে আর মারা যাবে না। আমরা রাস্তাঘাটে চলি, যে কুকুরে মাঝে মধ্যে ডিস্টার্ব করে, বাসাবাড়িতে অনেক প্রাণী ডিস্টার্ব করে, বিড়ালের ডিস্টার্ব করে। অনেক সময় অনেক রাগ হয়ে যায়, আমরা রাগ হয়ে তখন লাঠি দিয়ে একটা বাড়ি দিই জোরে। যখন সেটা কে শুরু করে, কান্নাকাটি শুরু করে, তখন কি বলেন মনের মধ্যে একটা মায়া লাগে না? এটাই মনুষ্যত্ববোধ, এটা আল্লাহর দেওয়া দয়া মানুষের ভিতরে। একটা পশুকেও যার মধ্যে মনুষ্যত্ববোধ আছে সে মারতে পারে না। তাহলে একজন মানুষকে যেই মানুষ এভাবে হত্যা করলো, একজন মানুষকে যে নাকি এভাবে মারার পরে এরকম বড় বড় পাথর দিয়ে প্রথমে দেখলাম তার বুকের উপরে মারলো, আরেকজন গিয়ে দেখলাম সে একটা পাথর শেষে তার মাথার উপরে মারছে। তাহলে এরা শুধুমাত্র জানোয়ার নয়, বরং এরা জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। এগুলো মানুষ নয়, এগুলো মানুষ নামের কলঙ্ক। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন সবার সেরা করে। এই মানুষ যদি ভালো হয় ফেরেশতার চাইতে দামি, আর যদি খারাপ হয় তাহলে এই মানুষ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়, যেটার প্রমাণ আমরা সচক্ষে আমাদের এই স্বাধীন দেশে গতকালকেও দেখলাম। সম্মানিত হাজরিন, এগুলো থেকে বের হয়ে আসা উচিত, এগুলো পরিবর্তন করা উচিত, কারণ এগুলো কোনো মানুষের চরিত্র না। মনে রাখতে হবে আমি আপনি সর্বশ্রেষ্ঠ মানব, আমি আপনি সবার সেরা। আমার চাইতে সেরা করে, আপনার চাইতে সেরা করে আল্লাহ পৃথিবীর কাউকে বানায়নি। সুতরাং এই চরিত্র যদি নিকৃষ্ট হয় তাহলে ও মানুষ না হয়ে জানোয়ার হওয়া ভালো ছিল। মানুষ না হয়ে জানোয়ার হলে ভালো হতো, মানুষ এত কষ্ট পাইত না। এই জন্য আমাকে আপনাকে মনে রাখতে হবে, এই তাফসির থেকে আমাদের শিক্ষা, এই আয়াত থেকে আমার শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবার সেরা বানাইছেন, মানুষ বানাইছেন। সুতরাং আমার আপনার আচরণটা মানুষের মতো হইতে হবে, আচরণটা যেন জানোয়ারের মতো না হয়। ক্ষমতার লোভে, টাকার লোভে বিভিন্ন অপব্যবহার করে ক্ষমতাকে, আচার আচরণ যেন জানোয়ারের মতো না হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা মানুষ পৃথিবীতে অনেকে অনেক কিছু করে, রাজনীতি এটা পৃথিবীতে মানুষ চলার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এরকম একটা ব্যবস্থাপনা পৃথিবীতে আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। মানুষের রুচির মধ্যে ব্যক্তিগত ক্ষেত্রে পরিবর্তন আছে, যার যেটা ভালো লাগে সে রাজনীতি করবে। আমাদের দেশে অনেক ধরনের দল আছে, নিবন্ধিত দল, যার যেটা ভালো সে সেটা করবে, এটা তার অধিকার, করতেই পারে। কিন্তু একজন আরেকজনের সাথে শুধুমাত্র দলের বিরোধী হলেই পশুর মতো আচরণ করা, এটা কখনো মানুষের স্বভাব হতে পারে না। জানোয়ারের মতো আচরণ করা এটা মানুষের স্বভাব না। এই যে আমি আপনাদের ইমাম সাহেব, আপনাদের কোনো কথা আমার বিরুদ্ধে যেতেই পারে, বিরুদ্ধে যেতেই পারে, আমার কোনো কথা আপনাদের বিরুদ্ধে যেতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। আমি যেটা পছন্দ করি সেটা আপনার পছন্দ নাই হতে পারে, আপনি যেটা পছন্দ করেন সেটা আমার পছন্দ নাই হতে পারে। তাই বলে একজন আরেকজনের সাথে পশুর মতো আচরণ, শত্রুতা, এটাকে ইসলাম সমর্থন করে না। কারণ দিন শেষে আমরা সবাই মানুষ, সৃষ্টির সেরা জীব। এই কথাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার
এবং আমল করার তৌফিক দান করুক, আমিন বলি। এবং সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহর সামনে যেন দাঁড়াতে পারি, যেভাবে চললে আমাদের ইজ্জত সম্মান ঠিক থাকবে, আসলেই আমরা মানুষ হিসাবে সবার সেরা হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো, সেইভাবে চলার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে দান করেন, আমিন বলেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।